ভাইয়ের আমার, হযরত আবু বকর দান করতে করতে গায়ের জামাটা ছাড়া আর কিছু বাকি ছিল না। আবু বকর এই গায়ের জামাটা পরে মসজিদে নববীর দিকে রওনা দিলেন, আল্লাহর হাবিবের পিছনে নামাজ পড়বে। পথির মধ্যে একজন ফকির আইসা হাত বিছাইল, আতিনি লিল্লাহ, ও আবু বকর, আমারে আল্লাহর ওয়াস্তে কিছু দাও না, আমাকে আল্লাহর ওয়াস্তে কিছু দান করো। আবু বকর পকেটে হাত দিলেন, পকেটে হাত দিয়ে দেখলেন পকেটের মধ্যে কিছুই নাই। আবু বকর এই ফকিরটার কেমনি বিদায় করবেন বুঝতেছিলেন না। যদি দেই, পকেটে তো কিছু নাই, কোত্থেকে দিব? আর যদি গায়ে জামাটা আছে, এই জামা যদি দিয়ে দেই, নবীর দরবারে খালি গায়ে কেমনে হাজির হব? আবু বকর একটা টেনশনে পড়ে গেছে, কি করা যায়? ফকিরটারে খালি হাতে, জীবনে কোন ফকিররে খালি হাতে বিদায় করি নাই, আর আজকে ফকিরটারে খালি হাতে বিদায় করব না, এটা হইতে পারে না। ফকির, ও ফকির, আল্লাহর বান্দারে, আমার পকেটে কিছু নাই, আমার সম্পদ বলতে কিছু নাই, গায়ে একটা জামা আছে, দেখতে পাচ্ছি তোমার গায়েও জামা নাই। ফকির ডাক দিয়ে কয়, হুজুর, ইয়া আবু বকর, আপনার গায়ে জামা, আমার গায়ে জামা নাই, ইচ্ছে করলে আপনি জামাটা আমারে দিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সঙ্গে সঙ্গে গায়ের জামাটা খুইলা ফকিরের গায়ে পরাইয়া দিছে। ফকির হাসতে হাসতে বাড়িতে চলে গেছে। আবু বকরের আর কোনো জামা নাই। আবু বকর কি করবে? বাড়িতে যায়া সালার শর্ট কাইটা একটা জামা বানাইছে, আর ওই চটের মধ্যে বুতাম বানাইছে খেজুরের কাটা দিয়া। এই জামাটা পইরা দয়াল নবীর দরবারে রওনা দেওয়ার পরে আল্লাহ ডাক দি কয়, ফেরেশতা জিবরাইল, আর দেরি কইরো না, আর দেরি কইরো না, আকাশের সমস্ত ফেরেশতাদেরকে আজকে বলো আবু বকরের সম্মানে তারা যেন সালার শট পরে। যেই নূরের ফেরেশতারা কোনদিন সালার চট দেখে নাই, তারা সব সময় জান্নাতি পোশাক পরে থাকে, তারা জান্নাতের পোশাক বাদ দিয়ে সালার শট পিনল আবু বকরের সম্মানে। জিবরিল আমিন পর্যন্ত আবু বকরের সম্মানে সালার চট পরে রাসূলের দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহ পাকের দরবারে আলিশানে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে আল্লাহ বড় মায়া করে, দয়া করে, মেহেরবানি করে আজকের এই বেহেশতের বাগানে জান্নাতের টুকরায় আসার সুযোগ করে দিয়েছেন। তাই তার দরবারে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি সুদূর থেকে সুদূর সোনার মদিনা। সম্মানিত হাজিরি, আজকে যিনি আমাদেরকে হাজির করেছেন তিনি আর কেউ না, তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে মানুষ রূপ দিয়েছেন, তিনি আমাদেরকে ইবাদতের নির্দেশ দিয়েছেন, তিনি আবার দয়া করে এই বেহেশতের বাগানে জান্নাতের টুকরায় প্রেরণ করে জান্নাতের সুসংবাদ আমাদেরকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বলবেন হুজুর, জান্নাতের কি সুসংবাদ আমাদের জন্য আছে? আজকের এই জায়গাটা গতকাল একটা স্কুল ময়দান ছিল অথবা মাদ্রাসার প্রাঙ্গণ ছিল, কিন্তু আজকের জন্য এটা বেহেশতের বাগান। ঠিক কিনা? মদিনাতুল মুনাওয়ারায় একটা বেহেশতের বাগান আছে। আপনারা জানেন, যারা হজ উমরা করতে গিয়েছেন, রাসূলের রওজা জিয়ারত করতে গিয়েছেন, সেখানে হাদিস লেখা আছে, মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ঘর এবং আমার মিম্বরের মধ্যখানের জায়গাটা এটা সাধারণ জায়গা নয়, এটা বেহেশতের টুকরা। এই হাদিস কি আপনারা কোনোদিন শুনেন নাই? ভাইয়ের আমার, সম্মানিত হাজিরিন, যেই দয়াল নবী
তার নুরানি জবানের মাধ্যমে মদিনার ওই জায়গাকে বেহেশতের বাগান বলেছেন। ওই নবী আমাদের এই মাহফিলটাকেও বেহেশতের বাগান বলেছেন। আল্লাহর হাবিবের ইরশাদ করেছেন, মাদারিসাতুল ইলমি হিয়া রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে ইলমে দ্বীনের চর্চা হয়, যেখানে দর্স এবং তাদরিস হয়, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, ওই জায়গাটা সাধারণ কোনো জায়গা থাকে না। ওই জায়গাটা আল্লাহর বেহেশতের টুকরা হয়ে যায়। যারা কোরআনের ইলম শিখতে যায়, যারা আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোচনা শুনতে যায়, যারা আলেম ওলামাদের সোহবতে বসে, তারা আর সাধারণ মানুষ থাকে না, তারা তালিবুল ইলম হয়ে যায়। তাদের নিচে পায়ের নিচে মাটি থাকে না, আল্লাহর নূরের ফেরেশতারা নূরের পাখা বিছায়া দেয়। আল্লাহ রাসূলের হাদিস আছে, ইন্নাল মালাইকাতা লাতাযাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, যারা কোরআনের আলোচনা শুনতে যায়, নিশ্চয়ই আল্লাহর নূরের ফেরেশতারা, আল্লাহর নূরের ফেরেশতারা তাদের নূরানি পাখা গুলি বিছায়া দেয়। সর্বোপরি আজকে আপনারা উলামায়ে কেরামের আলোচনা শুনতে এসেছেন। ভাইয়েরা আমার, আপনাদের জন্য আল্লাহর জান্নাতের সুসংবাদ আছে। আমি হাদিস থেকে শোনায়া দেই। আল্লাহর রাসূল বলেছেন, মান জালাসা ইনদাল আলিমি সাতাইন আও আকালা মাহু লুকমাতাইন আও সামিয়া মিনহু কালিমাতাইন আও মাশা মাহু খুতুতাইন আ'তাহুল্লাহু তাআলা জান্নাতাইনে কুল্লু জান্নাহ মিসলুদ দুনিয়া মাররাতাইন। আমার দয়াল নবী বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমার উম্মতের আলেম ওলামাদের সহবতে বসো, কিছুক্ষণ বসো, কয়েক মিনিট বসো, অথবা তাদের সাথে কয়েক কদম চলো, অথবা কয়েক লোকমা খাবার খাও, অথবা কয়েকটা কথা শোনো, আল্লাহ পাক দয়া করে মায়া করে তোমাদেরকে দুইটা বেহেশতের মালিক বানায়া দিবে। কুল্লু জান্নাহ মিসলুদ দুনিয়া মাররাতাইন। আজকে এই অঞ্চলের মানুষগুলি যদি জানতো আসার কারণে তারা কি পাবে আল্লাহর দরবার থেকে, তাহলে মানুষগুলি এমন ভাবে আসতো, কে কার আগে আসবে তারা কি করত, প্রতিযোগিতায় লেগে যেত। বলেন সুবহান। আমরা তো ফজিলত বুঝি না, আমরা শুধু দুনিয়ার মাটির ফজিলত বুঝি, বেহেশতের সোনা রূপার ফজিলত আমরা বুঝি। আল্লাহ পাক দুইটা বেহেশত দান করবেন, এক একটা বেহেশত এই দুনিয়ার দুইটার সমান। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, সম্মানিত হাজিরিন, আল্লাহর বেহেশতের একটা ইট যদি দুনিয়ায় নিক্ষেপ করা হয়, দুনিয়ার সব সম্পদ আমাদের কাছে তুচ্ছ মনে হবে। আল্লাহর বেহেশতের একটা ইট যদি কিনতে চান, দুনিয়াটা বিক্রি করে তারপরেও তো একটা ইট কিনতে পারবেন না। দুনিয়ার এক হাত আর আধা হাত মাটির জন্য, জমিনের জন্য আমরা ঝগড়া লাগি, ফাসাদ করি, যুদ্ধ করি, কত কিছু করি, অথচ আল্লাহর বেহেশতের আশায় আমরা তেমন কিছুই করি না। ঠিক কিনা? আল্লাহ যেন বেহেশতি করে দেয়। বলো না আমিন। আসছি একটা বেহেশতের টুকরায়। জানেন, ফেরেশতারা তাদের নূরের পাখা দ্বারা আমাদেরকে প্যাকেট করে রেখেছে। খোদার কসম করে বলছি ভাইয়েরা আমার, ও গোপালগঞ্জের ভাইয়েরা, উপরের দিকে তাকাইলে দেখেন কাপড়ের প্যাকেটের ভিতরে আছেন। না 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 না, আল্লাহর রহমতের প্যাকেটের ভিতরে সবাই আছে।
যতক্ষণ থাকবেন, যতক্ষণ ছিলেন, ততক্ষণ সওয়াব পেয়েছেন, আরো পাবেন। ঠিক কিনা? সওয়াবের দরকার আছে আপনাদের? কবরে গেলে সওয়াব কামাই করতে পারবেন? হাসরের ময়দানে কেউ কাউকে একটা সওয়াব দিবে না। আপনি মনে করেন সন্তান আপনাকে সওয়াব দিবে, খোদার কসম সন্তান সওয়াব দিবে না। আল্লাহ পাক বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, কিয়ামতের ময়দান এমন একটা কঠিন ময়দান হবে, ওই ময়দানে কেউ কাউকে সওয়াব দিবে না। একজন আরেকজনকে দেখলে পালায়া যাবে, না জানি দেওয়ান লাগে। ঠিক কিনা? যেভাবে দুনিয়ায় যে বেশি হাওলাত চায়, করস চায়, রিং চায়, তারে দেখলে পয়সাওয়ালারা পালায়। ঠিক কিনা বলেন? ঠিক হাসরের ময়দানে মানুষগুলি একজন আরেকজনকে দেখলে পালাইতে থাকবে, না জানি আমাকে সওয়াব দিয়ে আমার সওয়াবের মধ্যে ঘাটতি চলে আসে। ভাইরা আমার, আজকে যে কি পরিমাণ সওয়াব পেয়েছেন। লিকুল্লি হারফিন ওয়া লিকুল্লি কদমিন ইবাদাত সানা। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা হরফের জন্য, প্রত্যেকটা কদমের জন্য 1 বছর ইবাদতের সওয়াব আল্লাহ আমল নামায় লিখে দিবেন। ভাইরা আমার, আমি বেশি লম্বা করব না কথা। পবিত্র কোরআন থেকে, কোরআনের আলে ইমরান থেকে একটি আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। আপনাদেরকে সংক্ষিপ্ত সময়ে এই আয়াতের ব্যাখ্যাটা যদি শোনায় যেতে পারতাম, তাহলে কলিজা ঠান্ডা হইতো। আমার দেশে যায় বলতে পারতাম, গোপালগঞ্জের মানুষের কাছে মনের কথা, কোরআনের কথা খুলে বলে আসছে। ভাইয়ের আমার, সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতের অংশটা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক এই আয়াতটাকে হযরতে আবু বকর সিদ্দিকের শানে নাজিল করেছেন। একবার কি বলবেন না সুবহানাল্লাহ? আবু বকর সিদ্দিককে চিনেন? নাম শুনছেন জীবনে? তিনি কে ছিলেন? আমিও তো আবু বকর, তবে সেই আবু বকরের একটা পশমের সমানও হতে পারি নাই। ঠিক কিনা? হযরতে আবু বকর সিদ্দিক আকবর আমার রাসূলের কলিজার টুকরা ছিলেন। তার বাবার নাম ছিল আবু কুহাফা, মায়ের নাম ছিল উম্মুল খায়ের। তাদের অনেক সন্তান হয়েছে, কোন সন্তান টিকে নাই, সব মারা গেছে। একবার নিয়ত করছে যে রব যদি সন্তান দেয় একটা, তার নাম রাখবো আব্দুল কাবা, মানে কাবার গোলাম। আল্লাহ পাক তারপরে সন্তান দিলেন, তার নাম রাখলো আব্দুল কাবা। ওই ছেলেটাই ছিল, ওই শিশুটাই ছিল আবু বকর সিদ্দিক আকবর। বলেন সুবহানাল্লাহ। আরেকবার কন্যা সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে আকাশ এবং জমিনের মাঝে যত খালি জায়গা আছে সব সওয়াব দেয় কে? হযরতে আবু বকর সিদ্দিক জীবনে কোনোদিন শিরিক করে নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাসূলের কলিজার টুকরা ছিলেন। তার প্রশংসা করে শেষ করতে পারবো না। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ যখন আমাদের আমল দেখা, আমল নামা দেখা রাগ হয়ে যাবেন, আবু বকরের আমল নামাটা দেখা খুশি হয়ে যাবেন। আল্লাহ যখন হাসরের ময়দানে কাহ্হার হয়ে যাবেন, আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের আমলটা আল্লাহর দরবারে পেশ করবে। সমস্ত মানুষের আমল নামা দেখে আল্লাহ সন্তুষ্ট হতে পারবেন না। এক আবু বকরের আমল নামা দেখে আল্লাহর যত গোসা আছে সব ঠান্ডা হয়ে যাবে। আমার আল্লাহ খুশি হইয়া সবাইরে মাফ করে দিব। ভাইয়ের আমার, সম্মানিত হাজিরিন, আবু বকর এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। হযরতে আবু দারদা বলে, আবু বকর একবার হাঁটতেছিল, আমি আবু বকরের সামনে হাঁটতে হাঁটতে চলে গেলাম।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি দেখে ফেললেন। আল্লাহর হাবিব বললেন, ইয়া আবু দারদা আতামশি আমামা মান হুয়া খায়রুম মিনকা। ও আবু দারদা, তুমি কি ওই মানুষটার সামনে সামনে হাঁটতেছো যে তোমার চেয়ে অনেক ভালো? তারপরে আল্লাহর হাবিব বললেন, ইন্না বাবাকার খায়রুম মান তালাআত আলাইহিস শামসু ওয়া গরাবাত। যাদের উপরে সূর্য ওঠে এবং ডুবে তাদের মধ্যে সবচেয়ে ভালো আমার উম্মতের মধ্যে আবু বকর। আবু বকর ইসলাম কবুল করেছেন। ইসলাম সর্বপ্রথম কবুল করেছেন আবু বকরকে আল্লাহ পাক সালাম দিয়েছেন। সিদ্দিক আকবর বড় দানবীর ছিলেন। আপনারা জানেন মুসলিম জাহানে সাহাবায়ে কেরামদের মধ্যে যারা নির্যাতিত ছিল তাদের মধ্যে একজন ছিল বেলাল হাবশি। নাম শুনছেননি? বেলালকে উমাইয়া নির্যাতন করত। সব মানুষেরা আবু বকরকে যায় বলতো, আবু বকর আপনার এত বেশি টাকা পয়সা, আপনার ধন সম্পদের কোনো অভাব নাই, ওই দিক দিয়ে বেলালকে কাফের উমাইয়া মারে। আবু বকর একবার হাঁটতে হাঁটতে গেলেন, যাইয়া দেখলেন বেলালকে কঠিন নির্যাতন করা হচ্ছে। উমাইয়াকে ডাক দিয়ে কয়, উমাইয়া তুমি কি পারো না এই বেলালকে আমার হাতে বিক্রি করে দিতে? উমাইয়া বলে, কত দিবা? আবু বকর বলে, যত চাও তত দিব। কয় না, তুমি দাও, তোমার মন বড় জানি, তুমি দিলে বেশি দিবা, আমি উমাইয়া চাইলে কম চামু। হযরত আবু বকর করলেন কি, 5 উকিয়া দিয়ে দিলেন, মানে 200 দিরহাম। উমাইয়া ডাক দিয়ে কয়, আবু বকর তুমি যদি আমাকে 1 উকিয়া দিতা তারপরেও আমি বেলালকে ছাইরা দিতাম। আবু বকর কয়, উমাইয়া রে, তুমি যদি আমার কাছে 100 উকিয়াও চাইতা আমি এই বেলালকে খরিদ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে আজাদ করে দিতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হইলেন শুনে। আবু বকর এই বেলালকে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওয়াকফ করে দিলেন, আজাদ করে দিলেন। নবী নেন, আপনারে দিয়ে দিলাম। আমার দয়াল নবী কয়, আবু বকর যদি আমারে কিছু শরীক করতা তাইলে ভালো ছিল। আবু বকর কয়, না হুজুর, শরীক হওয়া লাগবে না, পুরাটাই আপনাকে আমি দান করলাম। এই ইসলামের জন্য আবু বকর কি করে নাই? দান খয়রাত করেছে। ইসলামের জন্য দান করতে করতে আবু বকর নিজের সব সম্পদ দান করে ফেলেছে। সুবহানাল্লাহ কইতেন না? ভাইয়ের আমার সম্মানিত হাজিরিন, আবু বকরের যত সম্পদ ছিল ইসলামের জন্য এমন ভাবে দান করেছে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করতেন, আবু বকর রে, তুমি তো যুদ্ধের জন্য আল্লাহ, আমার জন্য আল্লাহ, ইসলামের জন্য আল্লাহ, ঘরে কি রেখে আসলা? আবু বকর কয়, নবীজি তেমন কিছু রাখতে পারি নাই, আপনারে আর আমার আল্লাহরে রেখে আসছি। ভাইয়ের আমার, হযরত আবু বকর দান করতে করতে গায়ের জামাটা ছাড়া আর কিছু বাকি ছিল না। আবু বকর এই গায়ের জামাটা পরে মসজিদে নববীর দিকে রওনা দিলেন আল্লাহর হাবিবের পিছনে নামাজ পড়বে। পথির মধ্যে একজন ফকির এসে হাত বিছাইল, আতিনি লিল্লাহ, ও আবু বকর আমারে আল্লাহর ওয়াস্তে কিছু দাও না, আমাকে আল্লাহর ওয়াস্তে কিছু দান করো। আবু বকর পকেটে হাত দিলেন, পকেটে হাত দিয়ে দেখলেন পকেটের মধ্যে কিছুই নাই। আবু বকর এই ফকিরটার কেমনি বিদায় করবেন বুঝতেছিলেন না। যদি দেই, পকেটে তো কিছু নাই, কোত্থেকে দিব? আর যদি গায়ে জামাটা আছে, এই জামা যদি দিয়ে দেই, নবীর দরবারে খালি গায়ে কেমনে হাজির হব? আবু বকর একটা টেনশনে পড়ে গেছে, কি করা যায়? ফকিরটারে খালি হাতে, জীবনে কোন ফকিররে খালি হাতে বিদায় করি নাই, আর আজকে ফকিরটারে খালি হাতে বিদায় করব না, এটা হইতে পারে না। ফকির, ও ফকির, আল্লাহর বান্দারে, আমার পকেটে কিছু নাই, আমার সম্পদ বলতে কিছু নাই, গায়ে একটা জামা আছে, দেখতে পাচ্ছি তোমার গায়েও জামা নাই। ফকির ডাক দিয়ে কয়, হুজুর, ইয়া আবু বকর, আপনার গায়ে জামা, আমার গায়ে জামা নাই, ইচ্ছে করলে আপনি জামাটা আমারে দিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ কর। হযরত আবু বকর সঙ্গে সঙ্গে গায়ের জামাটা খুইলা ফকিরের গায়ে পরাইয়া দিছে।
ফকির হাসতে হাসতে বাড়িতে চলে গেছে। আবু বকরের আর কোনো জামা নাই। আবু বকর কি করবে, বাড়িতে যায়া সালার শর্ট কাইটা একটা জামা বানাইছে, আর ওই চটের মধ্যে বুতাম বানাইছে খেজুরের কাটা দিয়া। এই জামাটা পইরা দয়াল নবীর দরবারে রওনা দেওয়ার পরে আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতা জিবরাইল, আর দেরি কইরো না, আর দেরি কইরো না। আকাশের সমস্ত ফেরেশতাদেরকে আজকে বলো আবু বকরের সম্মানে তারা যেন সালার শর্ট পরে। যেই নূরের ফেরেশতারা কোনোদিন সালার চট দেখে নাই, তারা সব সময় জান্নাতি পোশাক পরে থাকে। তারা জান্নাতের পোশাক বাদ দিয়ে সালার শর্ট পিনল আবু বকরের সম্মানে। জিবরিল আমিন পর্যন্ত আবু বকরের সম্মানে সালার চট পরে রাসূলের দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে দেখা বলে, জিবরাইল, জীবনে এমন জামা তোমারে পড়তে দেখি নাই। জান্নাতের পোশাক সব সময় তুমি পরে আসছো, আজকে এই পোশাক পাইলা কই? কে দিল তোমার এই পোশাক? এটা তো আমাদের সালার চট ছাড়ার কিছু না। জিবরিল আমিন কোনো কথা বলে না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটু অপেক্ষা করবেননি? আমি তো বাবে জিবরিল দাঁড়িয়ে আছি, আমার দরজা আমি দাঁড়িয়েছি। আবু বকরের জন্য যেই দরজাটা মসজিদে নববীতে খোলা, ওই দরজার দিকে তাকায়া থাকেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায়া রইলেন, দেখলেন কিছুক্ষণের মধ্যে আবু বকর চলে এসেছে। আমার নবী আশ্চর্য হয়ে গেলেন, আবু বকরের গায়ে সেই জামা, জিবরাইলের গায়ে সেই জামা, জিবরাইলের গায়ে সেই জামা, আবু বকরের গায়ে সেই জামা। আমার নবী বরদাস্ত করতে পারলেন না, চোখের পানিগুলি ছেড়ে দিলেন। চোখের পানিগুলি ছেড়ে দিয়ে বলে, জিবরাইল কি হয়েছে বলো? জিবরাইল কই, নবীজি আবু বকর তো দান করতে করতে একদম শেষ, একদম সব কিছু শেষ করে ফেলেছে। সর্বশেষ একজন ভিক্ষুক এসেছে। ওই ভিক্ষুকটা গায়ের জামাটা ভিক্ষা চাওয়ার পরে আবু বকর আর কিছুই রাখে নাই, ওইটাও দান করে দিয়েছে। নবীজি, ও দয়াল নবী, ও মায়ার নবী, আজকে কোরআনের কোন আয়াত নিয়ে আসি নাই, আজকে আপনার কাছে কোন হাদিস নিয়ে আসি নাই, আজকে আল্লাহর পক্ষ থেকে আবু বকরের জন্য সালাম নিয়ে এসেছি। আপনি আর দেরি কইরেন না, আবু বকরকে আল্লাহর সালাম দিয়ে দেন। সিদ্দিক আকবর এমন একজন সাহাবী, যিনি দুনিয়ায় থাকতেই আল্লাহর সালাম পেয়েছে। আমরা যারা মুসলমান আমল করে ঈমানকে মজবুত রেখে কবরে যে আমরা যদি হাসরের ময়দানে উঠতে পারি, আল্লাহ যদি হিসাব সহজ করে দেয়, যদি বেহেশতে যেতে পারি, তারপরে দিবে আল্লাহ আমাদেরকে সালাম। আমরা যখন বেহেশতে যাব ইনশাআল্লাহ, আল্লাহ বলবে, ও বেহেশতবাসীরা, তোমাদেরকে তো সবাই সালাম দেয়, তোমরা একজন আরেকজনকে সালাম দাও। বেহেশতের মধ্যে কোনো আমল থাকবে না, শুধু সালাম থাকবে। সুবহানাল্লাহ। এক বেহেশতি আরেক বেহেশতির দেখলে সালাম দিবে। বেহেশতের মধ্যে বেহেশতিদেরকে হুর এবং গিলমানেরা সালাম দিবে, ফেরেশতারা সালাম দিবে, নবী রাসূলেরা সালাম দিবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, জান্নাতীরা রে, তোমরা রে সবাই সালাম দেয়, আমিও সালাম দিলাম। সালামুন কওলাম মির রাব্বির রহিম, তোমরা আমার পক্ষ থেকে, রব্বে রহিমের পক্ষ থেকে সালাম গ্রহণ করো। বলেন সুবহানাল্লাহ। আবু বকর এমন একজন সাহাবী, ওই হিজরতের রজনীতে গর্তের ভিতরে আল্লাহর হাবিবের জন্য অনেক কষ্ট করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা জাল আবা বকরিন মাই ফি দারজাতি ফিল জান্নাহ ফাওহাল্লাহু ইলাইহি কাদ ইস্তাজাবনা লাহু। আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আবু বকরের জন্য দোয়া করি, আল্লাহ পাক তুমি
আবু বকরের উপর রহম করো, আমাকে বেহেশতের মধ্যে যে বাড়িটা দিবা পাশের বাড়িটা আমার আবু বকরকে দিও। ফাওয়াহাল্লাহু ইলাইহি ক্বাদ ইসতাজাবনা লাহু, সাথে সাথে ওহী এসেছে, নবীজি আপনি যেই দোয়াটা করছেন কবুল হয়ে গেছে। আবু বকরের প্রশংসা করলে তো অনেক করা যাবে। হযরত ওমর কোনদিন আবু বকররে আবু বকর বলে ডাক দিতেন না, কি বলতেন? ইয়া খাইরান নাস বা'দা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু বকরকে এভাবে ডাক দিতেন, ইয়া খাইরান নাস বা'দা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরে উত্তম মানুষ, ভালো মানুষ আমার দয়াল নবীর পরে। সুবহানাল্লাহ। এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে আবু বকর সিদ্দিক, সিদ্দিকে আকবর, যিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন। কিয়ামতের ময়দানে যাকে 8টা বেহেশত একসাথে ডাক দিবে, ইয়া আবু বকর, ইয়া আবু বকর, বলে সুবহানাল্লাহ। একজন আবু বকর 8টা বেহেশতে কেমনে ঢুকবে? আগে যেটার মধ্যে ঢুকবো পরের ডানা রাগ হয়ে যাইব, ঠিক কিনা? আল্লাহ পাক আবু বকরকে ক্ষমতা প্রদান করবেন। আবু বকর একজন, কিন্তু 8টা বেহেশতের দরজা দ্বারা একসাথে প্রবেশ করবে, বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আবু বকরের প্রশংসায় কোরআনে অনেক আয়াত নাজিল হয়েছে। আমি যেই আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেছেন, লাকাদ সামিআল্লাহু কওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, আমি কিন্তু খুব বুঝতেছি আপনাদের কষ্ট হচ্ছে। আমি আয়াতের শানে নজুলটা তার যেই পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে কথাটা বলি শেষ করব। কষ্ট হবে? সারা রাত, সুবহানাল্লাহ। আরেকজনে কোন রাত যায়া দিন দাও কইলাম। হ্যাঁ, সম্মানিত হাজিরিন, ভাইরা, বন্ধুরা, হযরত আবু বকর সিদ্দিকের শানে আয়াতটা নাজিল হয়েছে। কি হয়েছে ঘটনাটা? সিদ্দিকে আকবর একবার দিনের দাওয়াত নিয়ে মদিনার রাস্তায় বাহির হলেন। আমরা দিনের দাওয়াত দেই না? ওই দেখছেন, আপনি সারা রাত কইছেন, যুবকটা কয় তুমি বুইরা বইয়া থাও, আমি যাইগা। কয় বুড়া মানুষ কাম নাই তো, আমার বহুত কাম আছে, কালকে আলসুম, ঠিক কিনা? অনেক কাজ, অফিস আদালত, আর বুড়াদের তো অবসর, বিদেশ থেকে টেহাই আর বইবে খায়, ঠিক কিনা? বলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বেশি অবসর থাকেন না, হাতে একটা তসবিহ রাখবেন। কি রাখবেন? বলবেন হুজুর তসবিহটা রাখবো, না রাখলে হয় না, রাখলে জিকিরটা মনে থাকবো। আপনি দেখেন তসবিহটা হাতে থাকলে জিকির যতক্ষণ মনে থাকে, হাতে না থাকলে এতক্ষণ মনে থাকে, ঠিক কিনা চেয়ারম্যান সাহেব? ভাইরা, সিদ্দিকে আকবর দিনের দাওয়াতে বাহির হয়ে গেলেন। যাইয়া দেখে রাস্তার পাশে একটা গোল মিটিং, আড্ডা। আবু বকর চিন্তা করলেন, এই আড্ডাখানায় দেহি কারা আছে। যাইয়া দেখে বড় বড় ইহুদিরা, কাফেরেরা এখানে বসে বসে আড্ডা দিচ্ছে আর কাবাব খাচ্ছে। আপনারা কাবাব খান না? এই আপনারা কাবাব খান না? আরে গরুটারে ফোড়া দিলেই তো কাবাব হয়, কথা বোঝে না। ভাইরা আমার, আবু বকর সিদ্দিক আকবর গেলেন, সেখানে যাইয়া দেখলেন তারা আড্ডা মারছে। সেখানে যাইয়া দিনের দাওয়াত পৌঁছাইয়া দিলেন, আল্লাহর হাবিবের কালিমার দাওয়াতটা পৌঁছাইয়া দিলেন। যেই জন্য আমরা বহুদূর থেকে এই জায়গায় এসেছি শুধুমাত্র দাওয়াত পৌঁছানোর জন্য। আবু বকর সিদ্দিক আকবর কালিমার দাওয়াত দিলেন। সেখানে একজন বড় কাফির ছিল, তার নাম ছিল ফিনহাস। সে দাঁড়ায়া বলল, আবু বকর খবরদার, আমাদেরকে দাওয়াত দিও না ওই রবের দিকে যেই রব গরিব হয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। আবু বকর আশ্চর্য হয়ে গেলেন, আমার রব আবার কোন দিন গরিব হইল? অথচ আমার রব বলেছে, ইন্নাল্লাহা গানিয়ুন ওয়া আনতুম ফুকারা। আল্লাহ বলেছে দুনিয়ার সব সম্পদশালী রাজা, বাদশা, প্রজা, আমির, উমারা সবাইকে বলেছে, যে যত সম্পদের মালিক হয়েছ আমার মতো হও নাই। আমি আল্লাহ ধনী, তোমরা সব ফকির। যার যা আছে সবাই আল্লাহর কাছে ফকির, ঠিক কিনা? নাকি বসুন্ধরা গরু বড় লোক? হ্যাঁ, মেঘনা
ইন্ডাস্ট্রির মালিক যারা তারা মনে খুব ধনী আল্লাহর কাছে। হ্যাঁ, আল্লাহ বলছে তোমরা আমার কাছে ফকির আর মিসকিন। সুবহানাল্লাহ কোন। আবু বকর অবাক হয়ে গেল। ফিনহাস বলছে আল্লাহ নাকি ফকির হয়ে গেছে। ফিনহাস রে তুই কেমনে কথাটা আল্লাহর ব্যাপারে বলতে পারলি? ফিনহাস কয় দেখো না তোমার আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছে, মান জাল্লাযী ইউকরিজুল্লাহ কারজান হাসানা। কে আছো আমাকে কর্জে হাসানা দিবা, হাওলাত দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ হাওলাত চাইছে তো আল্লাহ হাওলাত চাইছে নিশ্চয় অভাব হইছে, অভাব ভরসতি কি হাওলাত চাইছে? নাউজুবিল্লাহ কর। আমার আল্লাহ হাওলাত আর কর্জে হাসানা আমাদের কাছে চাইছি তার জন্য না, বরং যারা গরিব আছে, মিসকিন আছে, ইয়াতিম আছে, তালিবুল ইলম আছে, তাদের জন্য আল্লাহ পাক বলেছে আমি যেই সম্পদ তোমাদেরকে দিলাম ওই সম্পদ থেকে তাদেরকে দিলে আমাকে কর্জে হাসানা দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। ওই ফিনহাস ডাক দিয়ে কয় আবু বকর তোমার রব গরিব হয়ে গেছে, যেই তোমার রব তোমার সৃষ্টিকর্তা তোমার আল্লাহ যে গরিব হয়ে গেছে ওই আল্লাহর উপরে আমরা ঈমান আনতে রাজি না। আবু বকর ছিলেন খুব নরম মানুষ। আবু বকর নরম তবিয়তের মানুষ ছিলেন, একজন সাহাবী ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে আবু বকরকে কোনো জিনিস জিজ্ঞাসা করলে আবু বকর জোরে কথা কইতে পারতেন না, আল্লাহর হাবিব কান্ডা আবু বকরের মুখে লাগায়া দিতে, নুরানি কানটা আবু বকরের জবানে লেগে যেত। সুবহানাল্লাহ। আবু বকর আর সহ্য করতে পারলেন না। আবু বকর করলেন কি হাতটা বাড়ায়া ফিনহাসের গালে ঠাস করে একটা শটকানা মেরে দিছে। সুবহানাল্লাহ কইতেন না? ফিনহাস তো গালে হাত দিয়া দেখে 5টা দাগ লেগে গেছে। আবু বকর যে মারছে গায়ের শক্তি দিয়া মারছে না ঈমানি শক্তি দিয়া? যে আবু বকর সারা জীবন নরম তবিয়তের মানুষ ছিলেন, সেই আবু বকর যখন আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে কথা বলল গরম হয়ে গেছে। ঠিক না? বোঝা গেছে নরমও লাগে গরমও লাগে। ঠিক না? নরমের জায়গায় নরম, গরমের জায়গায় গরম। এটাই আবু বকর আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ঠিক না বলেন? এমন জোরে থাপ্পড় দিছি একদম 5টা আঙ্গুল লেগে গেছে। এই বিচার আবু বকরের বিচারটা কে করবে? ক্ষমতা নাই কারো, কারণ আবু বকর সম্পদশালী ছিলেন, অনেক ক্ষমতা আবু বকরের ছিল। কে বিচার করবে? ফিনহাস চিন্তা করলো এই বিচারটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যায়। ডাক দিলা ইয়া মুহাম্মদ শুনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে আসলেন। কি হইছে ফিনহাস? কয় তোমার আবু বকর আমারে একটা থাপ্পড় মাইরা দেখছনি গালটা হুলাইয়া লাইছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ফিনহাস রে এটা মনে হয় তোমারে উমরে মারছে, কারণ উমর আমার রাগী সাহাবী, আবু বকর ঠান্ডা মেজাজের সাহাবী। কয় না আবু বকর মারছে। কয় ডাকো আবু বকর। আবু বকরকে খবর দেওয়া হলো। আল্লাহর হাবিব বললেন আবু বকর তুমি নাকি এটা মারছো? আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আমি মারছি। সুবহানাল্লাহ। আবু বকর আমার নবীকে আর আল্লাহকে এত ভালোবাসতেন। যুদ্ধের ময়দানে যখন হাজির হয়েছে আব্দুল্লাহ, তখনও মুসলমান হয় নাই, আবু বকরের ছেলে আব্দুল্লাহ বলেছিল মুসলমান হওয়ার পরে আব্বা যুদ্ধের ময়দানে আপনাকে দেখছি, আমি আপনাকে দেখছি, ইচ্ছা করলে আপনাকে হত্যা করতে পারতাম, কিন্তু বাবার মায়ায় করি নাই, আপনি যে আমার বাপ এই কারণে করি নাই। হযরত আবু বকর বললেন সন্তান রে আমার, জানুনি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসি, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তরবারি নিয়ে এসেছো, তুমি যদি আমার সামনে পড়তা, তুমি আমারে ছাইরা দিছো, আমি আবু বকর তোমারে ছাড়তাম না। ঈমানি শক্তি আবু বকরের কত বেশি ছিল! এমনি তো আবু বকর হয় নাই, সারা পৃথিবীর মানুষেরা এখন আবু বকরকে সম্মান করে ইজ্জত করে আবু বকরকে আল্লাহর রাসূলের কদমের পাশে দাফন করা হয়েছে। সুবহান। সম্মানিত হাজিরি, আবু বকর স্বীকার করলেন, আবু বকর কি লেগা মারছো? এত জোরে মারলা? জি ইয়া রাসূলুল্লাহ, সে একদম বেশি খারাপ কথা কইছে। কয় কি বলছে? কয় সে বলছে আল্লাহ নাকি গরিব হয়ে গেছে। তো ফিনহাস তো বাটপার, ঠিক না? ইহুদি নাসারা কাফের মুশরিক, তারা কখনো শরীফ হয় না, ভদ্র হয় না, অভদ্র হয়, ঠিক না?
ফিনহাস কয় না ইয়া রাসূলুল্লাহ আমি কই নাই। চোরে কয় নাউজুবিল্লাহ, সে সত্য বলেছে না মিথ্যা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর ফিনহাস তো বলছে, তুমি যেই কথাটা দাবি করছো ফিনহাস বলেছে সে নাকি বলে নাই, তুমি বলেছ সে বলেছে, দুজন সাক্ষী প্রমাণ দাও। ইসলামের আইন যেটা, যখন দুইজনের একজন অস্বীকার করবে সাক্ষী নিয়ে আসবে, শাহেদ আইন। আবু বকরের ওই জায়গায় কোনো সাক্ষী ছিল না, ফিনহাসের অনেক সাক্ষী ছিল। ফিনহাস তাগরে বানায়া সানায়া বুঝাইয়া টেয়া বসে খাওয়াইয়া লই আইছে, তারাইয়া সাক্ষী দিছে ইয়া রাসূলুল্লাহ। ফিনহাস এই কথা কয় নাই, আবু বকর হুদাহুদি মারছে খামাখা। আবু বকরের কোনো সাক্ষী নাই। আবু বকর তো একদম দিলটা নরম হয়ে গেছে, দিলের কালেকশন আরশের সাথে লাগাই দিয়েছে। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী দেখলেন আবু বকর কোনো সাক্ষী পেশ করতে পারছে না, ফিনহাসের কোনো সাক্ষী অভাব নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাক্ষী অনুযায়ী আবু বকরের বিরুদ্ধে রায় দিয়ে দিবে, কারণ আমার নবী তো ছিলেন ন্যায় পরায়ণ, ঠিক কিনা? মুসলমান অন্যায় করেছে, কাফের অন্যায় করে নাই। এই কারণে কাফিরদের বিপক্ষে আমার নবী বলবে এমন নয়। আবু বকর যেহেতু সাক্ষী দিতে পারল না, ফিনহাসের যেহেতু সাক্ষীর কোনো অভাব নাই, আবু বকরের বিরুদ্ধে রায় চলে যাবে। কিন্তু সবাই মানতে পারে, আল্লাহ তো মানতে পারে না। আল্লাহ পাক সাথে সাথে জিবরিলকে পাঠিয়ে দিলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। আমার আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও বলে দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার নবীকে বলে দাও আবু বকরের কোনো সাক্ষী এই দুনিয়াতে নাই, আল্লাহ আবু বকরের জন্য সাক্ষী হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। আবু বকরের শানে, আবু বকরের অবমর্যাদা আল্লাহ সহ্য করে নাই, এই কারণে আল্লাহ পাক আয়াত নাযিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ও দয়াল নবী, আবু বকরের ব্যাপারে কোনো সাক্ষী দেওয়ার মতো কেউ নাই, আল্লাহ সাক্ষী হয়ে গেছে। আমি আল্লাহ শুনছি এই ফিনহাস বলেছে আমি আল্লাহ নাকি গরিব হয়ে গেছি, আমি আল্লাহ নাকি ফকির হয়ে গেছি, তারা নাকি ধনী, কথাটা বলছে এটা আল্লাহ নিজে শুনছে। সম্মানিত হাজিরিন, এবার দেখেন আবু বকরের মর্যাদা আল্লাহর দরবারে কত বেশি। আবু বকরের বিরুদ্ধে রায় যাবে, আবু বকরের সম্মানহানি হবে, আল্লাহ পাক বরদাস্ত করতে পারে নাই। এই কারণে আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই আবু বকরের সম্মান কত বেশি, আরেকটা হাদিস কই, এটা কই শেষ। আবু বকর সিদ্দিক আকবর একবার রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, যুদ্ধ সবে মাত্র শেষ হয়েছে। তো একটা মহিলা আল্লাহর রাসূলের দরবারে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর খবর কি? যুদ্ধের ময়দানে তো আমার স্বামী গিয়েছিলেন। আল্লাহর রাসূল বললেন, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। শহীদ হন ভালো না খারাপ? আপনারা শহীদ হইতে চান? কোন জায়গায় শহীদ হইতে চান? পদ্মা নদী কোন যুদ্ধের ময়দানে? হ্যাঁ, এই পরিস্থিতি তো আমাদের দেশে নাই। কার সাথে আপনি যুদ্ধ করবেন? আমরা তো সবাই ভাই ভাই, ঠিক কিনা? পরিস্থিতি নাই, কি হয়েছে? তামান্নার আশা রাখতে হবে যে আল্লাহ যদি সুযোগ করে দেয় আমি শহীদ হব ইনশাআল্লাহ। দেখবেন আপনি যদি ঘরেও মারা যান, তারপরে আল্লাহ পাক এই নিয়ত রাখলে আপনাকে শাহাদাতের মর্যাদা নসিব করে দিবে। ভাইরা আমার, আল্লাহর হাবিব ওই মহিলাকে খবর দিলেন, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। এই মহিলাটা চোখের পানি মুছতে মুছতে রাস্তা দিয়ে আসতেছে, সামনে পড়ছে আবু বকর। আবু বকর কয় তুমি কাঁদো কেন? কয় আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমি বিধবা হয়ে গেছি, কান্দি এই কারণে। আবু বকর কয় না না না, তোমার স্বামী তো শহীদ হয় নাই। সুবহানাল্লাহ। মহিলায় তো আশ্চর্য হয়ে গেছে, কয় আল্লাহ নবী কইল শহীদ হইছে, আবু বকরে কয় হয় নাই, ঘটনা কি? আবু বকরের লইয়া যুদ্ধের ময়দানে যায়া দেখে তার স্বামী জিন্দা অবস্থায় বসে আছে। দৌড়াইয়া নবীর দরবারে আসছে, নবীজি কিছুই তো বুঝলাম না,
আপনি তো হইলেন দয়াল নবী, আপনি তো সাইয়্যিদুল মুরসালিন, আপনি কইলেন আমার স্বামী শহীদ। আর আবু বকরে কইল আমার স্বামী শহীদ হয় নাই, আপনারটা তো ঠিক হয় নাই, আবু বকরেরটা ঠিক হইছে। আল্লাহর হাবিব কয়, মহিলা রে তুমি কিছুই বোঝো নাই, তোমার স্বামী ঠিকই শহীদ হয়েছিল, সত্য খবরটা আমি দিয়েছি, কিন্তু পথিমধ্যে আবু বকর যে মুখ দিয়ে বলে ফেলেছে তোমার স্বামী শহীদ হয় নাই, এই কারণে তার কথাটা সত্য প্রমাণিত করার জন্য আল্লাহ ওই শহীদ তারে জিন্দা করে দিয়েছে। চিন্তা করে যায় আবু বকরের সম্মান কত বেশি আল্লাহর কাছে। ভাইয়ের আমার, বলবেন আবু বকরের প্রশংসা করলে কি হবে? আবু বকরের প্রশংসা করলে নবী খুশি হয়, নবী খুশি হইলে আল্লাহ খুশি হয়। আল্লাহ রাসূল বলেছেন, হুব্বু আবি বকর মিনাল ঈমান, বুগযু আবি বকর মিনাল কুফর। আবু বকরের ভালোবাসা এটা ঈমান, আর আবু বকরের সাথে শত্রুতা এটা কুফরি, সে কাফের হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে এত ভালোবাসতেন, আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি তো তোমারে বন্ধু বানাইছি, দুনিয়ার কাউরে বন্ধু বানাইছি না, যদি কাউরে বন্ধু দুনিয়ায় বানাইতাম তাহলে আবু বকরকে বানাইতাম। সুবহানাল্লাহ। আবু বকরের মতো হওয়ার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে। বলুন আল্লাহুম্মা আমিন।